কোনো মানুষ যতই ভাগ্যবান হোক না কেন, তার কোনো না কোনো ইচ্ছে এমন থেকেই যায় যা সে সারা জীবনেও পূরণ করতে পারে না। কারণ জীবন কাউকেই সর্বসুখী বানিয়েছে এরকম কিন্তু আজ পর্যন্ত দেখা যায়নি। 2025-এর শেষের মাস আসতে চললো, মানে ডিসেম্বর মাস আসতে চললো, মানে বছর শেষ। এই বছরের শেষের মাসের 31টি দিন আমার সকল প্রিয় কন্যা রাশির দর্শক বন্ধু আপনারা কেমন কাটাবেন তা আজকে জেনে নিন। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। এই মাসে কন্যা রাশি ব্যক্তি আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি কিন্তু ঠিকই থাকবে। কিছু স্কিনে অ্যালার্জি প্রবলেম কিন্তু হতে পারে। তাছাড়া যখন আপনারা কোন ট্রাভেলিং করবেন তখন কিন্তু খাবার দাবারের প্রতি একটু বিশেষ যত্নবান হন। তার সাথে কোনো কিছু স্ট্রেস নেবেন যার কারণে হেডেক হতে পারে। তাছাড়া বড় কোনো সমস্যা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে না। কন্যা রাশির যারা শিক্ষার্থী রয়েছে এই মাসে পড়াশোনার অবস্থান তো মধ্যম। আপনারা বরঞ্চ দেখা যাবে যে বন্ধু বান্ধবের সাথে বেশি সময় কাটাচ্ছেন, পড়াশোনার প্রতি সেরকম যে চাপ আপনাদের কিন্তু দেখা যাবে না। কিন্তু আপনারা নতুন কিছু শিখবেন, নতুন কিছু শেখবার প্রতি আগ্রহ আপনাদের কিন্তু বেশ ভালো দেখা যাবে। আর এই মাসের 16 ডিসেম্বরের পরে কিন্তু আপনাদেরকে পড়াশোনার বিষয় নিয়ে যথেষ্ট সিরিয়াস হতে দেখা যাবে। তার আগে সিরিয়াস যে ভাব সেটি কিন্তু কম। তার জন্য 16 ডিসেম্বরের পরে যদি কোনো এক্সাম থাকে তাহলে কিন্তু সেটি ভালো হতে দেখা যাচ্ছে, কারণ তখন আপনারা পড়াশোনা করবেন এবং সেটিকে মন দিয়ে করবেন। যারা কন্যা রাশি প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, দেখুন প্রেমের অবস্থান কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। এর কারণ আপনাদের দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং। আর আপনার যে লাভ পার্টনার রয়েছে সে কিন্তু কোনো একটি বিষয় নিয়ে, ওই এক বিষয় নিয়ে সে পড়ে থাকবে। আপনি তাকে যে বোঝাবেন সে কিন্তু সেটি বুঝবে না, সে বুঝতে চাইবে না কোনো একটা বিষয় নিয়ে, সে ঢিঠ হয়ে বসে থাকবে। আর এটি আপনার বিরক্তির কিন্তু সবচেয়ে বড় কারণ হবে। আর তার মধ্যে এক রাশ অলসতা দেখা যাবে। সে কি করবে, আপনি কোনো কাজ দিয়েছেন সে সেটিকে গড়িমসি করে কিন্তু সময়টিকে নষ্ট করবে, সেটিও আপনার কাছে কিন্তু সবচেয়ে বিরক্তির কারণ হবে। আবার তার মধ্যে খুব জেদও আপনারা দেখবেন। কিন্তু আপনারা যে জেদি নন তাও কিন্তু নয়, এই মাসে আপনারাও কিন্তু জেদ দেখাবেন। সে কারণে দুজনের মধ্যে সমস্যা সেটি কিন্তু একটু বেশি বাড়বে, ভুল বোঝাবুঝি একটু বেশি হতে দেখা যাবে। যদি আপনারা নিজেদেরকে শুধরে নেন আর সামনের ব্যক্তিটিকে একটু বুঝে চলার চেষ্টা করেন তাহলে অবশ্যই সম্পর্কের অবস্থান কিন্তু খারাপ হবে না। যদিও বা দুজনে একত্রে আপনারা কিন্তু ঘুরতে এই মাসে যেতেই পারেন। কন্যা রাশি যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, আপনার লাভ পার্টনার সে কিন্তু কোনো না কোনো বিষয় নিয়ে সে কিন্তু বেশ চিন্তিত থাকবে এবং সেই বিষয়টি নিয়েই সে বসে থাকবে। আপনি যে তাকে সে বিষয় থেকে বের করবেন এরকম অবস্থান, এরকম সিচুয়েশনে কিন্তু সে তৈরি করতেই দেবে না। তার সাথে তার জেদ তো এটিকে কিন্তু বাড়তেই দেখা যাচ্ছে। জেদ তার মধ্যে আপনার সাথে সম্পর্কের ক্ষেত্রে সংসারে কিন্তু সমস্যার আসল কারণ হবে। প্রচন্ড মুড সুইং, প্রচন্ড মুডই সে থাকবে, কোনো না কোনো বিষয়টিকে আঁকড়ে ধরেই সে বসে থেকে যাবে। সংসারে যে দায়িত্ব রয়েছে, আপনার পরিবারের ক্ষেত্রে যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব থেকেও দেখা যাচ্ছে সে কিন্তু একটু পিছবে। এর কারণ সে যে পিছিয়ে চলে যাবে তা নয়, কিন্তু সে কি করবে, সময়টিকে বেফালতু কিন্তু নষ্ট করবে। এই কারণে সংসারে কিছু অশান্তির তো জায়গা দেখা যাচ্ছে, কিন্তু এরকম কখনোই নয় যে সংসার আপনার ভেঙে যাচ্ছে। তা কিছুই হবে না, পরিবারের মধ্যে জাস্ট মিসকমিউনিকেশন, অশান্তির সৃষ্টি হবে। কারণ কেউ কাউকে আপনারা কিন্তু ঠিক করে বুঝতে চাইবেন না। কিন্তু পরিবার নিয়ে আপনারা মাসের শুরুতে বেশ কমফোর্টেবলি কিন্তু থাকবেন। নিজেদের যে ছোট ভাই বোন রয়েছে বা আপনার পাড়া প্রতিবেশী রয়েছে তাদের সাথে যে আপনাদের বন্ডিং সেটি কিন্তু বাড়বে। যদি কোনো সমস্যা আগে এদের সাথে থেকে থাকেও সেটিও কিন্তু এই সময় গিয়ে মিটবে। আবার তারা আপনাকে আপনার কাজের জায়গায় কিন্তু সাহায্য করবে। আপনাদের এই মাসে প্রমোশন পেতে দেখা যাচ্ছে। আবার তার সাথে যারা ট্রান্সফার নিতে চান আপনাদেরও কিন্তু সেটি হবে। তবে হ্যাঁ, কোনো কাজই যে তড়িঘড়ি হয়ে যাবে, হঠাৎ করে সমস্ত কিছু আপনাদের ঠিক হয়ে গেল তা কিন্তু নয়। সমস্ত কিছুই ঘটবে কিন্তু সিস্টেমে ঘটবে এবং
কিন্তু সিস্টেমে ঘুরবে এবং ধীর গতিতে ঘুরবে। মাসের শুরুর যে 6 থেকে 7 দিন এই সময় দেখা যাচ্ছে আপনারা যে ব্যবসা করছেন সেই ব্যবসার ক্ষেত্রে যদি কোনো মিটিং থাকে সেই সময়, এবং আমি তো বলবো রাখুন, সেই সময়ের মধ্যে রাখুন, কারণ সেই সময় সাকসেস রেট পেতে আপনাদের কিন্তু বেশি দেখা যাচ্ছে। এই সময় হাতে কিন্তু ভালো অর্থ আসবে। আপনারা যদি জব করেন বা ব্যবসা করেন, কোথাও না কোথা থেকে অর্থ কিন্তু আপনাদের হাতে বেশ আসবে। আপনার লাইফ পার্টনারও আপনাকে কাজের ক্ষেত্রে বেশ সাহায্য করতে পারে। আপনি আপনার লাইফ পার্টনারের সাথে যুক্ত হয়ে কোনো ব্যবসাও কিন্তু খুলতে পারেন। এই মাসে প্ল্যানিং করবেন যে কোথাও আদৌ টাকা যদি জমান তাহলে ভালো থাকবে, কোথাও ইনভেস্ট করার প্ল্যানিং কিন্তু আপনারা করবেন। মানে এটির প্ল্যানিং আপনারা ভালো মতন করবেন, কিন্তু সাবধান আপনাদেরকে হতে হবে টাকা রাখার ক্ষেত্রে, টাকা ইনভেস্টের ক্ষেত্রে, টাকা লেনদেনের ক্ষেত্রে, কারণ আপনাকে কিন্তু কেউ এই মাসে ঠকিয়ে যেতেই পারে। 9 থেকে 14 তারিখের মধ্যে কোনো সিদ্ধান্ত আপনাদের কিন্তু না নেওয়াই ভালো। সেই সময় যেটি করবেন, যে সিদ্ধান্ত নেবেন সেটি কিন্তু আপনাদের ভুল হয়ে যেতে পারে। পরবর্তী সময় আপনাকেই ওই সিদ্ধান্তের জন্য খুব অশান্তিতে পড়তে হতে পারে। 15 ডিসেম্বর থেকে যে সময়টি আপনাদের শুরু হচ্ছে, এই সময় কিন্তু অর্থ আপনাদের হাতে বেশ ভালো মতন আসবে। আবার এই যে অর্থ আসবে, আপনারা যে যেরকম কাজ করছেন তার উপরে নির্ভর করবে আপনার হাতে ঠিক কতটা অর্থ আসবে। এই সময় শেয়ার বাজার থেকেও আপনারা কিন্তু প্রফিট পাবেন। আপনারা যদি কাউকে বিগত সময় টাকা ধার দিয়ে থাকেন, সে যদিও বা গড়িমসি করে থাকে, এই সময় সেই অর্থটিও কিন্তু আপনাদের পেয়ে যাওয়ার কথা। আপনারা কিন্তু কিছু মানুষের সাহায্য কিন্তু পাবেন। নিজের কারণেই হোক বা ব্যবসার কারণেই হোক আপনাদের কিন্তু ভ্রমণ করতে যেতে দেখা যাচ্ছে। তবে মাইন্ডে কিছু না কিছু বিষয় আপনাদের চলবে, মাইন্ড আপনাদের কিন্তু একটু ডিস্টার্ব থাকতে দেখা যাচ্ছে। তবে আপনারা সমস্ত কিছুকে দারুণভাবে ম্যানেজ করে নিতে পারবেন। দেখুন, আপনাদের অফিসে যারা সিনিয়র রয়েছেন তাদের কাছ থেকে আপনারা কিন্তু পূর্ণ সাপোর্ট পাবেন না। এরকম বলছি না যে কেউই আপনাকে সাপোর্ট করবে না সিনিয়রদের মধ্যে, কিন্তু কিছু কিছু ব্যক্তি এরকম থাকবেন যাদের সাপোর্ট পেতে আপনাদের কিন্তু অসুবিধা হবে, বরঞ্চ তারা আপনাকে ভুল বুঝবে, তারা আপনাকে দোষারোপি করবে। আর সবচেয়ে বড় ব্যাপার, এই মাসে আপনারা বিগত কালে কি কি করে এসেছেন, আপনার কোথায় ভুল, আপনার কোথায় দোষ হয়েছে, এটি কিন্তু দেখবেন। এবার অপরের দোষের দিকে তাকাবেন না, এবার নিজের দোষ কোথায় সেটিকে আপনারা কিন্তু খুঁজবেন। মানে সময়টিকে নিজেকে দেখবার জন্য, নিজেকে রিয়ালাইজ করবার জন্য কিন্তু দারুণভাবে আপনারা ইউটিলাইজ করবেন। আবার মানুষের সাথে আপনারা ভালো কাজ করার সুযোগ পাবেন, নতুন নতুন মানুষ আপনাদের কাজের সাথে যুক্ত হবে। আপনারা কাজকে যথেষ্ট এনার্জির সাথে করবেন, কাজে কেবলমাত্র তড়িঘড়ি করবেন না, কারণ আপনারা যা পাবার তা কিন্তু নর্মাল পাবেন। কোনো ভুল ডিসিশন নয়, আর কোনো কাজে তাড়াহুড়ো আপনারা করবেন না। প্রত্যেকটি কন্যা রাশির ব্যক্তি আপনারা এই মাসে অবশ্যই বিষ্ণু সহস্রনাম তো প্রত্যেকটি দিন পাঠ করুন। তার সাথে আপনারা সাদা গুড়, তাকে আপনারা সবুজ চারা ঘাস বা সবুজ কোনো পাতা আপনারা কিন্তু তাদেরকে খাওয়ান। অবশ্যই খাওয়ান, পারলে প্রত্যেকটি দিন খাওয়ান, না পারলে বুধবার এবং শুক্রবার দিন তো অবশ্যই খাওয়ান। অবশ্যই এই 2 রেমেডি আপনাদের জীবনে কিন্তু খুব কাজে লাগবে। নমস্কার।